বকখালি গিয়ে আমরা দুজনে খুব মজা করেছি, দেখতেই পাচ্ছ আমরা কতটা মজা করেছি। তারপরে আমরা কিন্তু সমুদ্রের পাড়ে যেও খুব মজা করেছি। আর এইদিকে দেখো আমি নিজের নামটাও লিখে ফেলেছি। এগুলো দিয়ে আমি জিনিস বানিয়ে পরে তোমাকে দেখাবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি বকখালি গেছিলাম। তো বকখালি গিয়ে কি করেছিলাম তো সেটা তো তোমরা দেখোনি। তো তোমরা এই ভিডিওটাই দেখতে পারবা যে আমরা কি করেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমরা কিন্তু বকখালি এসেছি, তোমরা তো জানোই, আগের ভিডিওটাতে দেখেছোই। তো যারা দেখোনি তারা এক্ষুনি যাও দেখে আসো। আর আমরা চাটা খেয়ে নিয়েছি। তো চাটা খেয়ে এখন কিন্তু আমরা যাচ্ছি সমুদ্রের ওই দিকটায়। চাটা খেয়ে বাসে বসে থাকতে ভালো লাগছিল না, সেই জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি সমুদ্রের ওই দিকটায়। আর যত কাছে যাচ্ছি তত কিন্তু সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি। আর আমাদের মনটা কিন্তু একদম ভরে যাচ্ছে আওয়াজটা শুনেই। আর এইদিকে দেখো চারিদিকে দোকান, তো দোকানের মধ্যে কেউ নেই। তো আমরা তো অনেক সকালে যাচ্ছি, সেই জন্য হয়তো এখনো দোকান খোলেনি, একটু পরে হয়তো খুলবে। তো আমরা দেখতে দেখতে দেখো সমুদ্রের কাছে পৌঁছে গেছি। তারপরে কিন্তু আমরা চলে আসলাম। তো এসেই কিন্তু সবাইকে দিচ্ছিল লুচি আর আলুর দম। তো আমরাও বসে পড়লাম লুচি আলুর দম খাওয়ার জন্য। তো আমাকে দিয়ে দিয়েছে লুচি আর আলুর দম, আর এইদিকে সাথীকেও কিন্তু দিয়ে দিয়েছে লুচি আর আলুর দম। সাথে এদিকে কিন্তু ব্লগ করছে। আমার যা খিদে পেয়েছিল, সাথেরও কিন্তু খুব খিদে পেয়েছিল। তো আমরা তাড়াতাড়ি করে বসে পড়েছি খাওয়ার জন্য। আর এইদিকে কিন্তু আমরা চিয়ার্স করে নিলাম, চিয়ার্স করে খেয়ে ফেললাম। আর এইদিকে যেন কি একটা কি বলছিল, তো আমরা একটু হেসে নিয়েছি। তারপরে খেয়েটে একটু বসলাম। তো বসে তারপরে ভাবলাম যে ওই দিকটায় যাওয়া যাক, ওই দিকটায় কি আছে দেখতে হবে। তো সেই জন্য আমরা ওই দিকের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে সাথী আর সাথীর মাও আছে আমাদের সাথে, কিন্তু সাথীর বোন আসেনি, কারণ সাথীর বোন সে বলেছিলাম যে ও সারা রাত ধরে ফোন দেখেছে আর সবার নাচ গানা দেখেছে, সেই জন্য এখনো ঘুমাচ্ছে। ওকে খেতে ডাকা হলো, ও খেতেও আসলো না। তো সেই জন্য আমরা এইদিকে ঘুরতে চলে যাচ্ছি। আর এসে দেখি কত সুন্দর জায়গা, আর গাছগুলো তো আমার খুব সুন্দর লেগেছে। আর এইদিকে বালির মধ্যে দিয়ে আমরা হাঁটতেই পারছিলাম না, পা গুলো দেবে যাচ্ছিল। আর এইদিকে জুতো পরে এসেছিলাম, আর জুতোর মধ্যে বালিগুলো ঢুকে যাচ্ছিল। আর এইদিকে সাথী আমাকে বলছে যে ওর জুতোই নাকি বালি ঢুকে গেছে। তো আমিও বলছি যে আমার জুতোয় বালি ঢুকে গেছে। তারপরে আমরা জুতোটা হাতে করে নিয়ে ঘুরছিলাম। তো তারপরে ভাবলাম যে একটু রিলস করে নিই। তো সেই জন্য কিন্তু জুতোটা একটা জায়গায় রেখে দিলাম। আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে গাছগুলো। তার আগে একটু ছবিও তুলে নিলাম, ছবি তুলে তারপরে কিন্তু আমরা রিলস করবো। আর এই গাছগুলো দেখো, এই গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা যখন এইদিকে ঘুরতে এসেছিলাম তখন কিন্তু বাসের অন্যান্য যারা ছিল তারা কিন্তু ওই দিকটাই ঘুরতে গেছিলো। তো আমাদেরকে ফোন করেছিল, আমাদের ফোনে চার্জ ছিল না, সেই জন্য কিন্তু আমরাও ঘুরতে যেতে পারিনি। তো এইদিকে এত সুন্দর জায়গা দেখে সাথী দেখো রিলস করছে। সাথী রিলসগুলো দেখতে হলে সাথীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবশ্যই ফলো করে দিও, তো তারপরে দেখতে পারবে সাথী রিলসগুলো। আর তোমরা গেস করো তো ও কি গানে রিলস করছে। সাথী রিলস দেখে কিন্তু আমারও একটু মনে হলো রিলস করে নিই, তো সেই জন্য আমিও একটু রিলস করে নিলাম। আর স্লো মোশনে কিন্তু অনেক ভিডিও করেছি। এই জায়গাটায় প্রথম এসে আমার মনে হচ্ছিল যেন একটা পাহাড়ি এলাকায় চলে এসেছি, তো এরকম ফিল আসছিল। আমরা ঘুরে টুরে আসার পরে আমরা স্নান করে নিই, তারপরে কিন্তু আমরা একটু বাসে যেয়ে ঘুমাই। তারপরে কিন্তু সবাইকে খেতে দিচ্ছিল, তো আমরাও বসে পড়ি খেতে। তো আমাদেরও খুব খিদে লাগছিল, তো বসে পড়েছি খেতে। এইদিকে কিন্তু আমাদের ডাল ভাত দিয়ে দিয়েছে, আর রাইস ছিল, আর চিকেন কষা ছিল, স্যালাদও ছিল। তো তারপরে এগুলো খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নেওয়ার পরে এইদিকে আমাকে চাটনি দিয়ে দিয়েছে, পাঁপড় দিয়ে দিয়েছে, আর 2 রকম মিষ্টি দিয়ে দিয়েছে। তো এইগুলো আমি খাবো। তো মিষ্টি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। খাওয়াটার পরে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কিন্তু আমরা চলে আসি এই জায়গাটায় ঘুরতে। তো এই জায়গাটায় এসে কিন্তু এতটাই ভালো লেগেছে যে আমরা এইদিকে জুতোটা খুলে নিয়ে দৌড়ানো শুরু করে দিয়েছি। আর এইদিকে সাথী দেখি দৌড়াতে দৌড়াতে কোথায় যেন চলে যাচ্ছে ও। সাথী দৌড়ে টোড়ে এসে আমাকে বলছে যে চ এখানে একটু নাচ করে নি। তাই বলে আমরা নাচতে নাচতে যাচ্ছি, আর দেখো দুইজনে মিলে পড়ে যাচ্ছি, মনে হচ্ছে নাচতেই পারছি না। তারপরে আর নাচতে পারলাম না, তখন বললাম চ দুজনে মিলে এবার তাহলে দৌড়াই। আর আমরা দৌড়াচ্ছি, মনে হচ্ছে পাখি উড়ছে, আর চুলগুলো দেখো কি অবস্থা হয়েছে। তো এখানে দৌড়াদৌড়ি নাচানাচি সেরে নিয়ে আমরা চলে যাচ্ছি একদম সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে যাওয়ার আগে দেখি সব চেয়ার পেতে রেখে দিয়েছে। আমরা ভাবছি যে চেয়ার পেতে রেখেছে কেন, আমাদেরকে বসতে দিচ্ছে নাকি। তারপরে যে আমরা ওখানে বসে যাচ্ছি, বলছে যে এখানে বসতে গেলে টাকা লাগবে। তো আমরা ভাবছি কি হলো, এখানে বসতে বা টাকা লাগে নাকি। তো গাইস এখন আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে একদম। আর ওইদিকে দেখো কি সুন্দর চেয়ার পাতা আছে, ওয়াও জাস্ট। তো তোমরা ওই জঙ্গলটার দিকে তাকাও, দেখো কতটা ভয়ানক লাগছে ওই জঙ্গলটা। তো এই দিকটায় দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে, আর ঢেউগুলো আসে আর খুব সুন্দর লাগছে। তো আমরাও ভাবছি যে এই ঢেউয়ের মধ্যে একটু ভিডিও করব। তো আমি ভিডিও করছি স্লো মোশনে। তো জানি না কেমন হয়েছে ভিডিওটা, তো ভিডিওটা করার চেষ্টা করেছি। তো তোমরা এবার ফাইনাল ভিডিওটা দেখে নাও।
ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর তোমরা তো দেখলেই কেমন করেছি ভিডিওটা, তা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু আমরা দুজনে মিলে চলে গেলাম ভিডিও করতে সমুদ্রের ধারে। আমরা কিন্তু মোটামুটি অনেক ভিডিও করেছি আর এইদিকে লাফানোই আমাদের শেষ হচ্ছে না। তারপরে আমরা তিনজনে মিলে ভাবলাম যে এখানটায় পা রাখবো আর এই সমুদ্র থেকে জলটা আসবে আর আমাদের পায়ের কাছে, তো খুব সুন্দর লাগবে দেখতে। তো এই সমুদ্রে কিন্তু আমাদের স্নান করার খুব ইচ্ছা ছিল, তো কেউ প্রথমে স্নান করছিল না, তো সেই জন্য আমরাও করিনি, আমরা বাথরুমেই স্নানটা সেরে নিয়েছি। আমরা ভেবেছি নেক্সট টাইম যখন আসবো তখন এখানে অবশ্যই স্নান করব। এই সমুদ্রের পাড়ে এসে কিন্তু আমাদের আর যেতেই ইচ্ছা করছিল না, খুব ভালো লাগছিল এই সমুদ্রের কাছে এখানটায় দাঁড়িয়ে থাকতে। আর শুনেছি বকখালি থেকে নাকি গঙ্গাসাগরে যাওয়া যায়, তো আমরাও ভাবছিলাম যে যাব, তো এখন তো বাড়ি যেতে হবে সেই জন্য আর যাইনি আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে পাটা পেতে রেখেছি আর এইদিকে ঢেউ কিন্তু আস্তে আস্তে আসছে আমাদের কাছে, তো আস্তে আস্তে আমাদের কিন্তু জুতোও ভিজিয়ে দিচ্ছে, আমরা জুতো বারে বারে ওইদিকে সরিয়ে রেখে দিচ্ছি। ঢেউগুলো যখন আসছিল না তখন কিন্তু খুব সুন্দর লাগছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে এখানে আমি একটা লাভ আঁকাই, লাভের মধ্যে এন লিখি, তারপরে জল আসবে, তো জল এসে ধুয়ে নিয়ে চলে যাবে। তো সেই জন্য কিন্তু আমি লাভ আঁকাচ্ছি আর এইদিকে জলই আসছে না আর আমি এদিকে এন লিখছি, লাভ লিখছি, কোনোটাই কিন্তু ধুয়ে নিয়ে যাচ্ছে না। তখন আমি এত খারাপ লাগছে, এইদিকে আবার জলের ভিতর যে আবার লেখা শুরু করছি, তারপরে দেখি জল এসে এইদিকে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমি ভাবলাম যে আমার মুখটা দেখাবো, তো আমার মুখটাও দেখাতে পারলাম না। তারপরে আমরা চলে আসলাম সেখান থেকে। এইদিকে আমার ভাগ্নে ফোন করে বলছে তুই কবে আসবি, তুই কবে আসবি, তো আমি বলছি আসবো আসবো। তারপরে বলছে যে আমার জন্য কি আনবি, তো আমরা সেই জন্য চলে এসেছি, এইখানটাই দোকান বসেছে অনেক মেলা টাইপের, তো সেই জন্য আমি মেলার ভিতর চলে এসেছি। তো এর ভিতরে আমি ভাবছি যে এইটা নেবো না ওইটা নেবো, কোনটা নেবো বুঝতেই পারছি না। তারপরে এই পুতুলগুলো তো দেখে আমার খুব সুন্দর লাগছে, তো সেই জন্য আমি একটা ছোট পুতুল নিয়ে নিলাম আর এইদিকে এইগুলো টাঙানো দেখে আমার তো খুবই ভালো লাগলো, তো এর মধ্যে থেকে আমি একটা নিয়ে নিলাম। তো নিয়ে তারপরে চলে আসলাম, তারপরে এসেই দেখে আমাদের চা দিচ্ছে, তো সাথে এই দেখো চা নিয়ে নিয়েছে। চা নিয়ে দেখো নিজে নিজেই জিজ্ঞেস করছে আর নিজে নিজেই 2 কাপের থেকে 2 চুমুক দিয়ে নিচ্ছে আর আমাকে বলছে নে খাবি নে খাবি, আমি বলছি হ্যাঁ আমি তো খাবোই। তারপরে আমি ওর কাছ থেকে আমার চাটা নিয়ে নিলাম, তো চাটা খেয়ে তারপরে আমরা চলে গেলাম সেই জায়গাটায়। এই জায়গাটা এত অন্ধকার ছিল তো কিছুই দেখা যাচ্ছিল না, তা আমরা বলছিলাম যে চ হেঁটে হেঁটে একটা ভিডিও করি, তো হেঁটে হেঁটে ভিডিও করবো, তো অন্ধকারে আমাদের কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে আমরা ভাবলাম যে থাক এখানে আর থাকবো না, তারপরে আমরা সমুদ্রের পাড়ে যেয়ে একটু বসলাম, তারপরে আমরা চলে আসলাম। তারপরে আমরা রাতে ডিনারটা সেরে নিলাম, সেরে নেওয়ার পরে আমরা বাসে উঠে পড়লাম। তো বাসে উঠে কিন্তু সবাই নাচানাচি আবার করছিল। তারপরে আমরা চলে গেলাম সাথীদের বাড়ি, তো সাথীদের বাড়ি গিয়ে সেই দিনকে আর এত ভাল লাগছিল না, আমরা সারাদিন ঘুমিয়েছি। সাথী আমাকে দেখো পাস্তা খেতে দিয়েছে। তো তারপরে আমরা বাড়ি চলে আসি, তো বাড়ি এসে আমার ভাগ্নে এত খুশি হয়েছে, বলছে কি এনেছে দেখাবো, তো দেখাচ্ছে দেখো। তো গাইস মাসি বকখালি গেছিল, তাই আমার জন্য এগুলো এনেছে, তো তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো ফার্স্টে আছে ক্লে, এই দেখো ক্লে, এগুলো দিয়ে আমি জিনিস বানিয়ে পরে তোমাকে দেখাবো। আর এই দেখো এইটা আমার জন্য এনেছে মাসি পাখি, আর এই পাখিটা এনেছে আমার ভাইয়ের জন্য। এই দেখো কথা বলে, তোমরা ভিডিওতে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দেবা। দেখি আমার জন্য পিঠে বানিয়ে রেখেছে, দেখো কত ধরনের পিঠে আমার জন্য বানিয়ে রেখেছে, তো এগুলো আমি এখন খাবো। তারপরের দিন আমার ভাগ্নে এই যে চলে যাচ্ছে আর এই যে যাওয়ার সাথে সাথে টাটা দিচ্ছে। আমরা কালকেই চলে এসেছিলাম ভোরবেলায়, তো এসে আমাদের আর ভালো লাগেনি, তো সেই জন্য কিন্তু সারাদিন আমরা ঘুমিয়েছি কালকের দিনটা। তো আজকে আমি বাড়ি চলে যাচ্ছি সাথীদের বাড়ির থেকে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য